আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নাস ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি উকরা বিআউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তা'কিলুন। নিশ্চয় আমরা এই যে পড়াটা কোরআন আরবিতে নাজেল করিয়াছি যেন তোমরা বুঝিতে পারো। লাল্লাকুম, যেরকম কোরআন বলতাছে যেন তোমরা বুঝিতে পারো। যখন রিডার দ্য কোরআন, পৃথিবীর যে কোনো ধর্মের লোকে এই কোরআন পড়ুক না কেন, তখন যাতে সে বুঝতে পারে, এই জন্য আরবিতে নাজেল করা হয়েছে। কিন্তু আরবি নিজস্ব একটা ভাষা আছে। আরবি হচ্ছে একটি ভাষা, কিন্তু কোরআনের নিজস্ব ভাষাটা, কোরআনের যে আরবি, সেটা বিশ্বের সমস্ত মানুষের জন্য এই ভাষাটা। এই জন্য বলছে লাআল্লাকুম, যেন তোমরা বুঝতে পারো। তোমরা বলতে আমি এই মুহূর্তে আমি যখন কোরআনটা পড়লাম আরবি ভাষায়, তখন এটা যে মিনিংসটা আছে সেটা আমি বাংলায় বুঝলাম। যে আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই আমরা এই যে কোরআন, এই যে পড়াটা আছে যেটা পড়লাম আমি, ইন্না আনজালনা, এটা আরবিতে পড়লাম, আরবি ভাষায় পড়লাম, কিন্তু এটা যে মিনিংসটা যখন বাংলায় এটা পড়তাছি, এটাকে আরাবিস বলে, এটাকে লিসানান আরাব। পবিত্র কোরআন আবার বলছে লিসানান আরাব। লিসান শব্দের মিনিংস হচ্ছে এই যে আমার জিহব আছে না, এটাকে লিসান বলা হয়। আর আরাব হচ্ছে যে এটা আলফাবেটগুলি আছে, এটা পৃথিবীর সমস্ত ভাষায় এইগুলি আছে। তখন আমার ভাষা উৎপন্ন হয়। যেহেতু আমি বাংলায় কথা বলতেছি, এটাকে আরব বলা হয়। কিন্তু আরবি যে ২২টা দেশের ভাষা আছে, তার নিজস্ব ভাষা, যার যার ভাষায়। কিন্তু এই কোরআনের ভাষা হচ্ছে আল্লাহ পাক বলছে আরবিতে নাজেল করা হয়েছে যেন তোমরা বুঝিতে পারো। যেন আমরা, যে এই কোরআন বলতেছে আল্লাহ এবং আল্লাহর রাসূল বলতেছে ইন্নাহু লাকাউলু রাসূলুল কারীম, ইহা সম্মানিত রসুল বাণী। এটা বললে আবার যেরকম অমাইয়ুতুল্লাহু আর রাসূলু, অনুগত করা আল্লাহকে, এবং এই যে রাসূল আছে, এই যে বার্তা আছে, মেসেজ আছে, কোরআনের মিনিংস আছে, এটাকে অনুগত করতে বলছি। আমরা যেসব ভাষার নবী রাসূল মারা গেছেন, তাদেরকে অনুগত করতে না করছে। আজকে আমরা পৃথিবীতে সমস্ত ধর্মের মানুষ আছে, তারা ওই ভাষার নবী রাসূলকে অনুগত করে এটা শিরকের মাঝে করতেছে। আল্লাহ বলছে যে অমাইয়ুতুল্লাহু আর রাসূলুহু, মানে তোমরা অনুগত করো আল্লাহকে এবং আল্লাহর এই যে বার্তা আছে, এই যে বার্তাগুলি আছে, কি বার্তা দিছে সেটাকে অনুগত করছে। তারপর বলছে ওয়াকিমু সালাত ওয়াতু যাকাত, এই যে বার্তা আছে যেটা কমান করছে, যা কিছু করতে গেছে, এটাকে ইস্টাবলিশ করতে গেছে পৃথিবীতে শান্তির জন্য, মানুষের শান্তির ব্যবস্থার জন্য এটাই করতে বলছেন। তখনই তুমি নিজেকে পবিত্রতা অর্জন করতে পারবেন। আল্লাহ পাক যেরকম পরবর্তী সূরা, আমি যে আয়াতটা পড়লাম ২ নম্বর আয়াত সূরা ইউসুফ, ১২ নম্বর যে সাবজেক্ট সূরাটা, সূরা ইউসুফে বলা হয়েছে। তারপর আল্লাহ পাক বলছে নাহনু নুকুসু আলাইকা আহসানা আল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআনা ইন কুনতুম মিন কাবলি লামিনাল গাফিলুন। এই আয়াতটা বহুত ইম্পর্টেন্ট, ৪ নম্বর আয়াতটা। আমরা তোমার প্রতি এই কোরআন ওহী করিতেছি, উহার মাধ্যমে আমরা তোমার নিকট সর্বোত্তম বৃত্তান্ত ব্যাখ্যা করিতেছি। ইতিপূর্বে তুমি গাফেলদের অন্তর্ভুক্ত ছিল, উদাসীনের অন্তর্ভুক্ত ছিলেন। এই যে এখানে আমি যখন এই কোরআনটা পড়তেছি না, এর পূর্বে আমি গাফেল ছিলাম, আমি তো বুঝতে পারি না যে আমি কী ছিলাম। যখন এই যে উহি করা হয়, কোরআন তো কন্টিনিউ উহি করা হয়, আমি যখন পড়ি এটার মিনিংস, এটা উহি করা আল্লাহর আদেশ অনুযায়ী, আল্লাহর ফেরেশতার মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে আমার হৃদয়ে উহি করা হয় যে এই কোরআন পবিত্রভাবে সে পাঠ করবে। আল্লাহ পাক তো এটা রাসূল হাইলাইট করেছে, রাসূলের কাছে আসছে, বাশার নবী রাসূলের কাছে আছে। এখানে কোরআন বলতেছে আমরা তো তোমার প্রতি এই কোরআন উহি করিতেছি, উহার মাধ্যমে যাহা সর্বোত্তম কথা এই কোরআনে, সেটা উহি করতেছে। অথচ ইতিপূর্বে আমি গাফেল ছিলাম। নবী রাসূল কি গাফেল ছিল? উদাসীন ছিল? আল্লাহ পাক ডাইরেক্ট বলতেছে ওয়া ইন কুনতুম মিন কাবলিকা লামিনাল গাফিলুন, ইতিপূর্বে তুমি উদাসীন ছিলেন। এই জন্য এই যে যারা এই যে কোরআন পড়ে না, এর হলো উদাসীন। যখন তুমি এই কোরআন পড়বে, এই জন্য কোরআনের কথা বলছি, তুমি বারবার তুমি কোরআন পড়ো। কোরআন শব্দের অর্থ তুমি পাঠ করো, বারবার পাঠ করো, তুমি পড়ো। কোরআন শব্দের মিনিংস পড়া
আর এটা আরবি ভাষায় লিসানান আরাব বলা হয়। আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন লিসানান। লিসানান হচ্ছে যার, যার নিজস্ব ভাষা। এইজন্য সূরা ইব্রাহিমের ৪ নম্বর আয়াতে বলা হয়েছে, এমন কোনো জাতি নেই যার দের কাছে নবী রাসূল প্রেরণ করে নাই, যাদের নিজস্ব ভাষায় ওই ভাষায় তখন এক্সপ্লেইন করে। এই যে আমি বাংলায় বলতেছি, আমি বাংলায় এক্সপ্লেইন করতেছি। এটা আমার বাণী না, রাসূলের বাণী। এটাই। এই যে সূরা আ ইউসুফের আপনি অ্যা ২ নাম্বার এবং ৩ নাম্বার আয়াতটা পাঠ কইরা দেখেন কি অবস্থা। মানে ইতিপূর্বে গাফিল ছিলাম, যখন কোরআনের রজ্জুকে ধরেছি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফারাকুম। মানে এই রজ্জুকে ধরছি, এটাকে দলে বদলে ভাগ করতেছিলাম। তখন আমি এই গাফেল থেকে আমার তখন দূর হয়ে গেছে। আমি কোরআনের রজ্জুকে ধরে রাখছি। কোরআন হচ্ছে আরবিতে নাযিল করে এসেছে। আরবি হচ্ছে সহজ ভাষায়, যে বলতাছে তোমাদের জন্য সহজ, তোমাদের জন্য। এই কোরআন যখন আমি পড়ি আমার জন্য সহজ। এই যে আমি বাংলাটায় পড়লাম বাংলা, কেউ যদি ইংরেজিতে পারে ইংরেজি, কেউ জার্মানি ভাষা ভালো বুঝলে জার্মানি বুঝবো, কেউ চিনিজি সে ভাষায় চিনিজি সে। এই জন্য পৃথিবীর সমস্ত ভাষায় এই কোরআন আছে, যার যার ভাষায় এটা এক্সপ্লেইন করা হয়। তখন রসুল এসে এটি এক্সপ্লেইন করে। যখন এই কোরআন তো যে যার যার ভাষাই করে, এটি হলো ইন্নাহু লাকাউলু রসুলুল কারীম। যার যার ভাষায় এটা হইতেছে। এক এক দেশে এক এক নামে আল্লাহকে ডাকে। এই জন্য আল্লাহ পাক বলছে, তুমি তোমার প্রভু সর্বোত্তম নাম হচ্ছে তোমার প্রভু, তুমি যে নামেই তুমি ডাকো না কেন। চাইনিজরা যেরকম ইয়াংচু দ্য চিয়াংচু নামে আল্লাহকে ডাকে, যেরকম আমরা আল্লাহ বলি, ভগবান বলে, কেউ খোদা বলে, কেউ গড বলে, কেউ লর্ড বলে, বিভিন্ন নামে ডাকে। ইটস নাথিং প্রবলেম। যে তার ব্রেন কনসেন্ট্রেশন যে রেসপেক্ট করবো যে এটাই সবচেয়ে বেস্ট নাম, এটাই আল্লাহর নাম। আজ কোরআন বেশি বেশি পড়া ভালো। আর কোরআন হচ্ছে নাজেল হয় কন্টিনিউ। এই যে আমি পড়তাছি, এই মিনিংসগুলি, যে এর অর্থগুলি নাজেল হয়। আমাদের সবাইকে বেশি বেশি কোরআন পড়ার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ হি রব্বিল আলামিন।